বাজানো ওরে ফিসের দিকে চাইয়া দেখো নাই রে বেলা, ওরে কোন আশায় বসিয়া রইছ মন পাগল। কত রাজা রাজ্য সাইরা ওরে মায়ার রাজ্য গেল সারিয়া, খালি হাতে গেল চলিয়া, ঠিক কিনা? ওরে খালি হাতে গেল চলিয়া, কেউ নাই সঙ্গীলা, কার আশায় বসিয়া রইছ মন পাগলা। জোরে কোন আল্লাহু আকবার। এবার দেখেন বাবা, আমার আল্লাহ কয় মাটি দ্বারা আদম বানাইছে। কারে বানাইছে? আদম রে বানাইছে। এই আদম জাতকে কবরে নিবে, কবরে নিয়া মাটির সাথে ব্যানিশ করে দিব রে বাবা। আল্লাহর কসম, দুনিয়ার কোন মানুষ যখন মাটির ভিতরে যায় 3 দিন 6 দিন 9 দিন 36 দিন আর 40 দিন পরে, এইভাবে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে তার হাড় ছাড়া কিছু থাকে না। একটা সময় আসবে বাবা, হাড্ডি গুলো আর থাকে না। কথা কোন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি খন্ড খন্ড হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির ভিতর রে মন আমার, কেন বান্ধ দালানঘর। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণাকার মাটির সাথে ব্যানিশ করে দিবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই ঘোষণাকার। এবার দেখেন, আমি দেখি আপনাদের কাছে আমার প্রশ্ন, গত কিছুদিন আগে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, গুগল চালান, এমন মানুষ খুব কমই আছে যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। কি কথা বলেন না কেন? এখন যে কোনো সংবাদ বাতাসের আগে প্রচার হয়ে যায়। আপনারা অনেকে দেখছেন 20 বছর পরে 10 বছর পরে বিভিন্ন কবর থেকে তাজা তাজা লাশ পাওয়া যাইতেছে। কেউ কি শুনেন নাই? পাওয়া যায় কি যায় না? আল্লাহ যে কয় মাটির সাথে ব্যানিশ করে দিবে, মাটির সাথে মিশাইয়া দিবে। এখন এই আয়াত কি মিথ্যা বলতে পারবেন? কি এখানে আল্লাহ কয় মাটির লগে মিশাইয়া লাইব, অস্তিত্ব পাওয়া যাবে না। আবার 10 বছর 20 বছর 50 বছর পরে বিভিন্ন আল্লাহর ওলিদের রওজা থেকে বিভিন্ন ওলিদের কবর যখন ভেঙে যায়, বিভিন্ন কারণে আমরা দেখতে পাই আল্লাহর মুহাক্কিক বুজুর্গ দিন গুনা লোক গুনা কবর কত কাফনটা পর্যন্ত ফসে নাই, আছে না নাই? তো খোদা তুমি কইলা মাটির ভিতরে ঢুকাইবা, সত্য ঢুকাইছো, মাটির ভিতরে ঢুকাইয়া মাটির লগে ব্যানিশ করে দিবা, কিন্তু ফারজে নাই। এরা কারা যাদেরকে তুমি ব্যানিশ করতে পারো নাই? তার মানে কি আমার আল্লাহরে মৃত্যুক বলবেন? মৃত্যুক বলবেন? আয়াত মিথ্যা বলবেন? তো আপনি কোরআনের কি বুঝলেন? রঙের খেলা খেলছ দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বাবা কিছু কিছু শ্রেণীগত কিছু কিছু মানুষ আছে, এদের জন্য আল্লাহর আইনটা আলাদা। সুবহানাল্লাহ। এই জন্য বাবা যারা শহীদ, যারা নবী ছিলেন, শহীদ ছিলেন, সিদ্দিক ছিলেন, সালেহীন ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন, ইমানদার ছিলেন, তারে মাটিয়ে খায় না জমে অসুই না গো নবীর প্রেমিক যাইজনা, ঠিক কি না? এই জন্য বাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় মাটি হইতে আদম বানাইলেন, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা সবাই আদমের সন্তান। নাকি আদম? আমরা কি আদম না আদমের জাত? জোরে বলেন। আদমের জাত। আদম কয়জন? জোরে কোন? আদম একজন। আদম সন্তান 800 কোটি বর্তমানে। তাহলে হিন্দু আদমের সন্তান, বৌদ্ধ আদমের সন্তান, খ্রিস্টান আদমের সন্তান, নাস্তিক আদমের সন্তান, আস্তিক আদমের সন্তান, রোহিঙ্গা আদমের সন্তান, ইহুদি আদমের সন্তান। তাহলে আদম সন্তানের সংখ্যা পৃথিবীতে 800 কোটি। আছে না নাই? সবাই মানুষ,
সবাই কি? কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ মেতর, সবাই কি? জোরে কোন সবাই কি? আমাদের মতো মানুষ, আমাদের সবাই, আপনারা বলবেন আমাদের মতো মানুষ, সবাই আপনারা আমাদের মতো মানুষ। একটা মেসেজ দিচ্ছি, আমি সবাই বলবো, আপনারা বলবেন আমাদের মতো মানুষ। যদি সত্য হয় বলবেন হিন্দু, নাস্তিক, ইহুদি। তো নবীও যদি আমাদের মতো মানুষ হয়, নবী কি নাস্তিকের মতো মানুষ? তো তুমি যে কইলে মুসি আমাদের মতো মানুষ না জিন, তো নবী কি মুসির মতো মানুষ? আমরা যে বইয়ের মধ্যে লিখলেন নবী আমাদের মতোই মাটির মানুষ, যেই লোকটা কয় নবী আমাদের মতোই সাধারণ মাটির মানুষ, এতে নামাজ পড়া কপালে দাগ ফালাইলে লাভ হইবনি? এটার লগে নামাজের সম্পর্ক নাই। আরে নামাজের সম্পর্ক নবীর লগে, নবীর সম্পর্ক আল্লাহর লগে। বলে নবীর লগে নামাজের সম্পর্ক। নামাজ কার? আজকে নবীর নামাজে সালাম দিও না, কি হইবনি? তো নামাজ যদি আল্লাহর, সালাম কেন দাও নবীকে? আযান যদি আল্লাহর, নবীর নাম কেন? ইকামত যদি আল্লাহর, নবীর নাম কেন? তোমার নাম নাই, তোমার বাপের নাম নাই, 14 গোষ্ঠীর নাম নাই রে। আমার নবীর নাম আযানে, আমার নবীর নাম ইকামতে, আমার নবীর নাম নামাজে। যেইখানে যাইবা আরশ কুরসি আরো শুনবানি আমার নবীর কাহিনী বলেন আরশ। আমার নবীর কাহিনী জান্নাতের রুমে রুমে, আম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, আপনার ঘাম আমার ঘাম নাফাক। আমার কথা কয় না? যদি আপনারা মাহফিলের সৌন্দর্যের জন্য কোন দিকে তাকান নাই, বসে গেছেন ছাড়ার মধ্যে একজন আরেকজনের সাথে লেগে, কি ঘামের গন্ধ না জাফরানের গন্ধ খবর নাই, কারণ বেহেশতের বাগানে আছেন। কিন্তু অন্য জায়গায় প্রচন্ড গরমের ভিতরে এক দোস্ত আরেক দোস্তের গায়ের লগে লাগতে চায় না, দূর বেটা তুই ঝড়, তোর গা তো হাঁড়ার গন্ধ। কি কয় কি কয় না? আয় হায়, আমাদের গাম নাফাক। কারোর মধ্যে ভাঁড়ার গন্ধ, কারোর মধ্যে গরুর গন্ধ, কারো ছাগলের গন্ধ আছে না নাই? কারো গামে শুটকির গন্ধ। আমার নবীর ঘাম মুবারকে মেশক জাফরানের গন্ধ। হায় হায় বাজানো, এই নবীর শান আমার আল্লাহর দরবারে কত মহান। নবী কোথায়, তুমি আনছো কোথায়? বাবা কিছু যদি ফুরি যায়, ফুরি গেলে রং কিটা হয়? জোরে কর। ফোড়ার রং কালো, গুনার রং কালো। কারণ হাজরে আসওয়াতে যে সুমা দেন, ফাতরটা কিন্তু কালা ছিল না। কিতাব খুলে দেখেন জান্নাতের পাথর দুধের মতো সাদা ছিল। সুবহানাল্লাহ কর। কিন্তু এখন এটা কি কালা না সাদা? হ্যাঁ, কেন কালা? উম্মতে মুহাম্মদীর গুনাহ নিতে নিতে আমি কালা। এবার চিৎকার মেরে বলেন গুনার রং। আওয়াজটা হয় না? গুনার রং, ইবাদতের রং নূর। নূর, নূর মানে আলো। ইবাদতের রং সাদা, ইবাদতের রং গুনার রং। তো নামাজ পড়ে কুফালো নূরে নইব, কুত্তা কাগি রাখছে মানে তোর কুফাল ফোড়া, কুফালটা ফুরা গেছে। কথা কয় না? আদম হয় আল্লাহর সূরাতে, খালাকাল্লাহু আদম ওয়ালা সূরাতিহি।
আদম হয়ে আল্লাহর সূরাতে কুদরতি সূরাতে দাগ লাগিলে কোফালেতে ছাড়বে না নামাজিরে হাসরেতে। ওরে যেমন আনছো তেমন দিবা, যেমন আনছো তেমন দিবা, আমানতি বস্তুটারে নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে, ঠিক কি না? এই জন্য বাবা ওই কুবাল দাগ পালাইয়া দিছো, কালো হইয়া গেছে। কাহিনী কি? তোর আকীদা হইল নবী আগমত মাটির মানুষ। এবারে বলেন, নামাজে যদি দাগ হয়, যুক্তিক ব্যাপার, যুক্তিকতা, নামাজ কি শুধু পুরুষদের জন্য? বাবা একটু কথা কইয়েন, আমি বুঝছি আপনারা আমার জন্য আসেন না, আপনারা তাহিরি হুজুরলে আইছেন, তাহিরি হুজুর আইব, অসুবিধা নাই। তাহিরি হুজুর আসবে যথা সময়, আসলে আমি ইনশাল্লাহ আলোচনা বন্ধ করে দিব। একটু কথাবার্তা বলেন, আমার সাথে একটু কথাবার্তা বললে একটু ভালো লাগবে। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার শাহে মদিনা, দি আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক কি না? এতে কোন নবী আগমত কেমনটা লাগে? কমছে কোন নবীদের ক্ষমতা নাই। সমস্ত নবীরা কয় রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি। হায় হায় হায়, 1,24,000 পয়গম্বর, 2,36,000 পয়গম্বরেরা আল্লাহ দেখা দাও দেখা দাও, রাব্বি আরনি একবার দেখা দাও, কিন্তু কোন নবীদেরকে আল্লাহ দেখা। কোরআনে হাদিসে ইজমা কি আছে? হ্যাঁ মৌলভী সাহেব, কোরআনে হাদিসে ইজমা কি আছে? উসুলে বালাগাতে, আওতাতে, নুহুতে, হিকমতে, মানতেগে, সরফে, ফাসাহাদে কেউ যদি দেখাইতে পারো আমার নূর নবী মুস্তাফা কোনদিন আল্লাহরে যাইতে কইছে? চায় না, কয় না। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সমস্ত নবীদের কাছে গেছি, সমস্ত নবীরার কাছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, শতবার গেছি। নবী গো, কোন নবী প্রত্যেক দিন আল্লাহর দরবারে দরখাস্ত রাখতো, দিদার চাই, দিদার চাই। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান। ওয়াহাবি মৌলবীর চোখে পড়ে না, চোখে শুধু পড়ে কুলিন নামা আনা বাশারুল মুসলিম। ওগো তোরানেওয়ালা, বলেন তোরানেওয়ালা করো করুণা, ওগো নেওয়ালা করো করুণা, দিদার দাও গো মদিনা, দিদার শাহে মদিনা। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত নবীদের কাছে গেলাম, সমস্ত নবীরা রাব্বি আরনি কইছে। নবী গো, আপনার কাছে এই পর্যন্ত মতান্তর আমি 26,000 বার আসছি। সুবহানাল্লাহ। নবী গো, জীবনে আপনি কোনদিন আল্লাহরে চাইবেন কোন নাই, কিন্তু আল্লাহ তো আজকে আমারে ফাড়াইছে, আপনারা নেও নেন নাই। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি যাইতাম না। জিব্রাইল কয় মালিক কয় কি রে? তোর বন্ধু বলে যাইতো না। ও খোদা, সমস্ত নবীরা কান্দে,
আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবী তো কালিমুল্লাহ নয়, আমার নবী জবিউল্লাহ নয়, আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়, আমার নবী খলিফুতুল্লাহ নয়, আমার নবী জাবিউল্লাহ নয়, আমার নবী হইলেন হাবিবুল্লাহ। জালি মুবারক গেছেন নি কেউ? গেছেন নি মদিনা শরীফ? গেছেন নি কেউ? কেউ রওজা শরীফের কাছে কেউ গেছেন? হাত তোলেন। যখন রওজার সামনে যায় কোনো মানুষ ঠিক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক চোখের পানি আসে না? জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা র করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। ও বাবা, বড় হজে গেছেন না উমরায় গেছেন? তাহলে মক্কাতুল মুকাররমায় প্রায় 30-35 কদিন ছিলেন? 15-20 দিন আর মদিনাতে 10 দিন 30 দিন 42 দিন ছিল। মক্কাতে বেশি ছিলেন, মদিনায় কম ছিলেন। আমারে খুশি করার দরকার নাই, মানুষরে খুশি করার দরকার নাই, খুশি করবেন কারে? সত্য কথা বলেন, বেশি ছিলেন মক্কাতুল মুকাররমায়, যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় সওয়াব কম, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। ও বাবা হাজী সাহেব, সত্য করে বলেন, ভালো কি মদিনায় লাগছে না মক্কা লাগছে? মদিনা। পৃথিবীর কত জায়গা কতখানে গেছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি, ঠিক কিনা? ওগো তোরানওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা র করুণা, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। নবীজির বাবা আব্দুল্লাহ, নবীজির মা আমেনা, তো বাবা আমার মিলনে যেহেতু দুনিয়াতে আসলেন, আমাদের মতোই মাটির মানুষ। এই বিশ্বাস কি আপনারা রাখেন? না। নবীর মাড়ি কইলে নামাজও মাড়ি, নবীরে মাড়ি কইলে রোজা মাড়ি, নবীরে মাড়ি কইলে ইমানও মাড়ি, নবীরে নূর কইলে নামাজ নূর, রোজা নূর, ইমানও নূর। বাজানো আদম নবী একজন, কয়জন? মা হাওয়ারে 120 বছর পরে বানাইলেন। কত বছর পরে? 120 বছর পরে। 120 বছর পরে মা হাওয়ারে বানাইয়া, অনেক ইতিহাস। মা হাওয়ার সাথে বাবা আদমের শাদী দিলেন কে? আল্লাহ। শাদী দেওয়ার পরে বিভিন্ন কারণে আল্লাহ কয়, সব তো খেলা আল্লাহ। ও আদম হাওয়া, উত্তরে যাইও, পশ্চিমে যাইও, পূবে যাইও, দক্ষিণে যাইও না, কথা কয় না, অথবা যাইও ওই গন্ধম গাছের গাছে যাইও না, ফল খাইও না, পাতা ছিড়ো না। কিন্তু মা হাওয়া শয়তানের ফেরেগে ফইরা গন্ধম পাতা ছিড়ছে, গন্ধম ফল খাইছে, খাইয়া শয়তানের ফেরেগে ফইরা আব্বা আদম রে লইয়া জান্নাত থেকে বের হইছে। করাইছে কেডা? আল্লাহ। 349 বছর কানছে। কয় বছর? আল্লাহরে ডাকে, আল্লাহ জবাব দেয় না। আমার আল্লাহ কি শোনে না? 349 বছর পরে আদম নবী ডাক দিয়া কয়, মাবুদ 349 বছর কাইলাম, চোখের পানি ফালাইলাম, দাম নাই। ও মালিক, এবারে এমন একটা কথা কইব
জবাব না দিয়া থাকতে পারিবা না। আমার আল্লাহ কয় আদম রে কি কবি আমি আল্লাহ জানি। এই কথা যদি 349 বছর আগে কইতি রে আমি তোরে জান্নাত থেকে বাহির করতাম না, আর একটা আদম বানাইতাম, আর একটা হাওয়া বানাইতাম, বানাইয়া দুনিয়াতে পাঠাইতাম, বান্দা সৃষ্টি করতাম, তোরে নিয়ে জান্নাতে খেলতাম। আল্লাহ আদম ডাক দিয়া কয় মালিক আমার যেদিন রুহু দিছ রুহু দিছ রুহু দিছ রুহু থাকে না, রুহু থাকে না। আমার আল্লাহ কয় রুহু হুকুম কেন মান্য করো? রুহু ডাক দিয়া কয় মালিক রে আমি ছিলাম ইল্লিনে ইল্লিনে ইল্লিনে, যেটা নূরের দেশ। আমার আব্বাই কইতো কোথায় হইতে আইলাম গো আমি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিদার। এখন ফির মুরিদির কথা কইলে কয় বন্ড। উচ্চ শিক্ষিত সমাজ এরা ফির মুরিদি মানে না, নবী রাসূল মানে না, মানে বড় ভাইয়ের মতো মাটির মানুষ। কথা কোন ঠিক কিনা? ফির মুরিদির কথা কইলে কয় মাজার পূজারি বন্ড। ক ক ক কইতে থাক, তোর মুখ আছে, জবান দিছে কে? আল্লাহ। ক আমার কাছে আসবে না, দেখা হবে তোর সাথে হাসরে। কথা কোন ঠিক কিনা? হায় হায়, আমার আব্বা কইতো লোকে আমায় বলে রে মন্দ, বন্ড কয়, মাজার পূজারি কয়, বেদাতি কয়, শিরকি কয়। ওমা কথা কন না কা? লোকে আমায় বলে রে মন্দ, আমার কাছে লাগে আনন্দ। ঠিক নি ঠিক নি? আমার আব্বা আজ থেকে 15 বছর আগে আমার একটা কথা কইছে, পুত্রে সুন্নি জামাতে আসো, রাসূলুল্লাহর কথা বলবা, মানুষ বন্ড কইব, বেদাতি কইব। যদি তোমারে বন্ডে না কয়, বেদাতিয়ে না কয়, তো তুমি কিসের সুন্নি?